নমস্কার বন্ধুরা, পাপন সরকার কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি খুবই সুস্বাদু। শীত চলে যাওয়ার আগে কমলা লেবুর এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। সবার প্রথমে আমি দুটি কমলা লেবু নিয়েছি এবং সেই কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়ে তার জুস বার করতে হবে। রেসিপিটি বাড়ির সবাই খেতে পারবে, বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগবে। এক এক করে কমলা লেবুর পিসগুলো বার করে নিয়ে প্লেটে তুলে নেব। তারপর সেখান থেকে তার রসগুলো বার করে নেব। আমি মিক্সারের সাহায্যে রস বার করে নিয়েছি। আপনি যে কোনো উপায়ে রস বার করে নিতে পারেন। আমি মিক্সার থেকে ডাইরেক্ট লেবুর রসগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, তাতে শুধুমাত্র রসগুলো পেয়ে যাব। এই রসগুলো কড়াইয়ে আমি ঢেলে দিচ্ছি গরম করার জন্য। মিডিয়াম ফ্লেমে রসগুলো গরম করতে থাকুন এবং রস যখন ফুটতে শুরু করবে তাতে চিনি ঢেলে দিন। চিনি ঢেলে দেওয়ার পর রসগুলো সেই ফ্লেমেই নাড়তে থাকুন। একটা জিনিস লক্ষ্য করবেন, রসগুলো যত ফুটবে তত ভারী হয়ে আসবে। অন্যদিকে 3 চামচ কর্নফ্লাওয়ার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। রসগুলো ভারী হতে থাকলেই সেখানে সেই কর্নফ্লাওয়ার ঢেলে দেবেন এবং মিডিয়াম ফ্লেমেই নাড়তে থাকবেন, তাতে রসগুলো আরও ভারী হয়ে আসবে। লেবুর রসগুলো ভারী হয়ে আসলে সেখানে আমি ফুড কালার অ্যাড করেছি। আপনি চাইলে এটিকে স্কিপ করতে পারেন। দেখবেন অনেকটাই ভারী হয়ে গেছে। কাজ শেষ। এখন রসগুলোকে একটি পাত্রে নামানোর পালা। আপনি যে কোনো পাত্রে নামাতে পারেন। রসগুলো নামানোর পর কয়েক ঘন্টা রেখে দেবেন ভালো করে ঠান্ডা করার জন্য। আপনি ফ্রিজেও রাখতে পারেন। তারপর দেখতে পারবেন রসগুলো পুরো জমে জেলির মতো হয়ে গেছে। আমি সেই জেলিগুলোকে পাত্র থেকে আলাদা করার জন্য এই ছুরিটির সাহায্য নিয়েছি। তারপর একটা প্লেট উপরে দিয়ে পাত্র থেকে উল্টো করে দিন এবং উপরে বাড়ি মেরে দেখবেন পুরোটা একদম জেলি হয়ে গেছে এবং খুব সহজেই সেই প্লেটেই চলে আসছে। এভাবে খুব সহজেই কমলা লেবুর জেলি তৈরি করে এর স্বাদ উপভোগ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।